আসসালামু আলাইকুম। আজকের আমরা ছোট্ট একটা বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো আমরা এর আগেও ছোট ছোট করে শেয়ার করছি। তো সেইটার পুরোপুরি শেয়ারটা আজকে করব ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে এবি ফিস্টুলা, ফিস্টুলার ব্যবহার। তো ফিস্টুলার ব্যবহারটা আমরা কিভাবে করি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। ফিস্টুলার যে সময় আমরা নিডিল করি, এই নিডিলের জায়গাটা একই জায়গায় আমরা বারবার পিক করতে থাকি। তো একই জায়গায় পিক করলে এই ফিস্টুলাটা আসলে নষ্ট হয় খুব দ্রুত। এই ফিস্টুলার অ্যানেরিজম হয়ে যায়। এই ফিস্টুলাটা যে সময় এখানে বারবার পিক করি, ওখানে ক্লট জমা হয়। তো ক্লট জমা হওয়ার কারণে কখনো যদি প্রেশার ফল করে পেশেন্টের, খুব দ্রুত ফিস্টুলাটা বন্ধ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমার হচ্ছে পেশেন্ট এবং যে সেন্টারে যারা ডায়ালাইসিস করে রুগীরা, ওই সেন্টারের স্টাফদের জন্য। কারণ হচ্ছে আপনাদের মেসেজ হচ্ছে এটাই, যে রুগীরাও একটু কনসিয়াস থাকবেন, যে আপনারা বলে দেবেন যে একই জায়গায় যেতে বারবার পিক না করা হয়। আর যারা পিক করবেন তারাও একটু খেয়াল রাখবেন যে একই পয়েন্টে যেতে বারবার পিক না পড়ে, সেন্টার চেঞ্জ করে দেবেন, বারবার জায়গাটা চেঞ্জ করবেন। তো অনেকে আবার প্রশ্ন করে যে আমি যদি বারবার জায়গা চেঞ্জ করি তাহলে তো হাতের উপরে উঠে যাবে। বিষয়টা আসলে এরকমের না। বিষয়টা হচ্ছে, যদি আমরা একটা ফিস্টুলার যদি একটা বেইন ডেভেলপ হয়, তাহলে একটা বেইন যদি ডেভেলপ হয়, তাহলে আপনারা দুইটা জায়গা ভাগ করে নেবেন, যে আর্টারিটা কোথায় দেব, ভ্যানাসটা কোথায় দেব, এই সেন্টারগুলো চেঞ্জ করবেন। আর যদি দুইটা বেইন ডেভেলপ হয়, তাহলে তোনার হাতে অনেক জায়গা হবে। তো সেক্ষেত্রে দুই সাইডে আমরা আর্টারি এবং ভ্যানাসটা পিক করতে পারবো। এই একটা সমস্যা। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সব সময় একই দিকে নিডিল দেওয়ার চেষ্টা করি। তো একই দিকে আমরা যদি নিডিল দেই, তো বিষয়টা আসলে এরকমের না। ফিস্টুলার সব থেকে ভালো দিক হয়েছে, এবং ভালো ডায়ালাইসিস হওয়ার জন্য সব থেকে ভালো দিকটা হয়েছে, এখানে যদি ফিস্টুলাটা থাকে, আমি একটা নিডিল এদিকে দিতে হবে আটারিটা, আর ব্যানাসটা এদিকে দিতে হবে। এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। ভালো ডায়ালাইসিসের জন্য দুই দিকে পিক করাটা জরুরি, এবং দুই দিকে পিক করাটা ভালো। ফিস্টুলাটাও ভালো থাকে, ফিস্টুলার ফ্লোটাও ভালো থাকে, এবং ডায়ালাইসিসটাও ভালো হয়। আর এখানে আরেকটু সমস্যা হয়েছে, যে অনেকে বলে যে এদিকে তো সবসময় তো রোগীর হাতে স্পেস ওই রকমের থাকে না, বা ফ্লোটা ওই রকমের থাকে না। কিছু কিছু রুগীর থাকে, এটা ফিস্টুলার পরে কিছু ভালভ থাকে, যে কারণে এই জায়গাটায় ফ্লোটা কম থাকে। তো এর জন্য আপনারা উপরে ইউজ করতে পারবেন। উপরে ইউজ করলে যে ডায়ালাইসিস হবে না তা না, ডায়ালাইসিস হবে, কিন্তু এদিকে দিলে মানে ফিস্টুলা লাগে লংজিভিটি বাড়ে, এবং ফিস্টুলা লাগে ভালো, ডায়ালাইসিসের জন্য ভালো। কিন্তু যদি এদিকে ভেইন যদি ডেভেলপ না হয়, ভালভ থাকে, তাহলে কি করবেন? রুগীতে তো ডায়ালাইসিস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা উপরে পিক করবেন। তো আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আশা করি এগুলা খেয়াল রাখলে ভালো একটা ডায়ালাইসিস উপহার দিতে পারবেন রোগীদেরকে। আসসালামু আলাইকুম।